বাট এখন যে কি ভালো হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো। আমি জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি, এত ভালো লাগে। টক ঠিক নয়, আবার যেরকম নর্মাল মিষ্টি হয় সেটাও নয়। বিকেল থেকে কত আশা করেছিলাম যে একটু বৃষ্টি হবে বাট বৃষ্টিই হলো না। তালা দেওয়া আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমার কি বলো ওটা না, মর্নিং ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট। মানে আজকাল আমি সকালটা একটু সকাল শুরু করছি তো ওই জন্য আমি মনে হচ্ছে হাতে বেশ কিছুটা সময় পাচ্ছি। আর ঘড়ির কাঁটা মনে হচ্ছে যেন কত ধীরে যাচ্ছে, আমি খুব ফাস্ট এগাচ্ছি, মানে এটা আমার মনে হচ্ছে। তো এনিওয়েজ চলো, আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল রাতে বৃষ্টি হওয়ার পর থেকে ওয়েদারটা দারুণ রয়েছে এখনো পর্যন্ত। জানি না আজ হয়তো তোমার কি বলে রোদ উঠতে পারে বেশি ভালো করে, গরম পড়তে পারে, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে, খুব ভালো লাগছে। হালকা একটু ঠান্ডা রয়েছে। আর কাল রাতে কি দারুণ সাংঘাতিক ঘুম হয়েছে, তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর। আর এটা সাংঘাতিক ভালো রকম ঘুমিয়েছি, বেশ ভালো ঘুম হয়েছে। উইশ করবো যে এরকম বৃষ্টি পাতলা যেন একদিন ছাড়াই হতে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ ঠিকঠাক থাকবে, তাতে গরমে কাজ করতে মানে কষ্ট হবে না, আমারও ভালো লাগবে, আমারও মন মর্জি ভালো লাগবে। তো হ্যাঁ, সব মিলিয়ে বৃষ্টি হলে আই থিঙ্ক সবারই লাভই হবে। সোফায় বসে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করা। তো সেটা আমি আপলোড করে দিয়েছি, ধীরে সুস্থে আপলোড নিচ্ছে। আর ওখানে মা হচ্ছে, দাঁড়াও দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে মা হচ্ছে রান্না বান্না করছে, তার সঙ্গে বাটনা করছে। কি মাছ ভাজছ? ব্যাস, তাহলে আমি ঘরে পালাবো। ভাজা হলে বলবে, মাছ ভাজা হলে বলবে। না ছিটা না, গন্ধ হয়। তার উপরে স্নান করে নিয়েছি, হার গিস ওখানে বসবো না আমি। এই স্নান করার পর বা না করার পর ওইখানটাতে বসলেই মাছ ভাজার হলে না, কেন কি জানি সামনে দাঁড়িয়ে মাছ ভাজলে কিচ্ছু হয় না। ঠিক মানে আমি সোফার ওখানটাতে বসি তো মাছগুলোর ওই ধোঁয়াটা উড়ে গায়ে আসে, পুরো গাটায় মনে হয় না মাছ গন্ধ, চুল থেকে মনে হয় আষ্টে গন্ধ বেরোচ্ছে। আর আমি এটা আবার একদম নিতে পারি না। তার উপরে এখন আবার তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, স্নানের পর যদি ওগুলো গায়ে লাগে বাবারে, ও তো আর নিতেই পারবো না। ওর থেকে বাবা ঘরে থাকি, মাছটা বাঁচা হয়ে যাক, তারপর বেরাবো। রেডি হয়ে গেছি আমি। আজকে হচ্ছে এত সুন্দর ওয়েদার, আর আজ তাড়াতাড়ি করে সবটা হতে এতটা রিল্যাক্সে বসেছিলাম যে করতে ভিডিও করাই আর আজকে সেইভাবে হয়নি। তো যাই হোক, চলো এবার অফিসে যাই, বাকিটা আমি এসে ঠিক করে দেবো। বেরোই, নিচে কাকু ওয়েট করছে। চলো তাড়াতাড়ি যাই, কাকু ফোন করেছিল, একটা ভাড়া আছে, যাবে তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি নামি। বেরিয়ে গেছি, চলো তাড়াতাড়ি যাই। ওয়েদারটা আজকেও মেঘমেঘ করে আছে। আজকে বিকেল থেকে কত আশা করেছিলাম যে একটু বৃষ্টি হবে বাট বৃষ্টিই হলো না। তালা দেওয়া আজকেও, মা না এলে খুলতে পারবো না। যে খুব আশা করেছিলাম গো, একটু বৃষ্টি হবে, একটু সুন্দর ওয়েদারটা হবে কালকের মতন, কিন্তু হলো না। হ্যাঁ, কিন্তু গরম নেই আজকে, ওয়েদার ভালো আছে, কিন্তু বৃষ্টি তো হয়নি। মেঘ করেছিল প্রচণ্ড, কিন্তু একটু বৃষ্টি হলো না। বাবা, মা ডাকছে না কেন? না, হ্যাঁ এই যে তালা দেওয়া, মা আসুক তারপর ঢুকতে পারবো। দাঁড়িয়ে রয়েছি। কি গো, কেমন বৃষ্টি হলো গো? গরম আছে না? গরম নেই আজকে, না সেটা নেই, না আসছে বললো। চলো ঘরে যাই। আর আমি শিওর আমার বাবার ঠান্ডা লেগে গেছে, ঘরে যাই চলো। বলছি একটুখানি বৃষ্টি হলেই ঠান্ডা লেগে দিন, তো এক্ষুনি বলবেন হ্যাঁ ঠান্ডা ওয়েদার, তবে হ্যাঁ ঠান্ডা আছে ঠিকই। মা নিচে কথা বলছে, চলো আমি ঢুকি ঘরে। শান্তি। এবার কালকের দিনটা হলে মনে হবে যেন হলো কিছু একটা শেষ। বাপরে, কালকের দিনটা গেলে বাঁচবো, একটা সপ্তাহ যুদ্ধ খতম হবে।
কি বাড়ি আজও ঠান্ডা, আজও শীত করছে। হে ভগবান, একটু আগেই তোমাদের বলছিলাম যে বাইরে কোনো রকম হাওয়া নেই, কাল হাওয়া দিচ্ছিল, বাট এখন যে কি কি ভালো হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো। আমি জানলাম ধারে দাঁড়িয়ে রয়েছি, এত এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকি আর হাওয়াটা খেতে থাকি। কিন্তু এইখানে চুপ করে দাঁড়িয়ে থেকে হাওয়া খেলে তো হবে না, মা ডিনার নিয়ে আসছে, ডিনার করতে যাব। খিদাও পাচ্ছে আর ঘড়ি কাটে প্রায় রাত 9টাও বাজতে যায়, তো তাড়াতাড়ি করে যাই, ডিনার করে নিই, তারপর না হয় এখানটাতে এসে বেশ কিছুটাক্ষণ দাঁড়িয়ে থাকে, আমি আমার সময়টা কাটাবো। আমার ডিনার নিয়ে চলে এসেছে, এখানে হচ্ছে দুধ রুটি, আর মা হচ্ছে আমার দুধ রুটিটা গুলিয়ে দিচ্ছে, তার কারণ কি এর মধ্যে গুড় দেওয়া আছে, তো গুড়টাকে ভালো করে মিক্স করে একটু ঠান্ডা করে তারপর আমাকে দেবে। তো মা এটা বসে বসে করছে এখানে, আর আমি এখন যদিও টিভি চালাইনি, টিভিটা চালাবো। মা গুড়টা ভালো, এই যে কারণ তুমি বললে কি কেটে যাবে নাকি, কিছু হয়নি তাহলে টক ওইটা না না, কিন্তু দুধটা খেয়ে দেখেছো না তুমি, গুড়টা নিজে খেয়েছো না, মানে টক কি না কি জানি, এটা খেয়ে দেখ ফলে কেটে যেত, কাল সকালে আমি গরম দুধ কত বেলা অবধি রেখে দিলাম বলতো দুধটা। বাবা বলেছে গুড় টক, আর মা বলছে গুড় ভালো, এবার আমি টেস্ট করবো এটা গুড়টা টক কি গুড়টা ভালো। দাঁড়াও, আরে হয়তো একটু টক আখেরই তো, আখের রস আর কত আখের রস দিয়েই তো হয়েছে, দুধটা অল্প করে খেয়ে দেখি। তোর বাবার কথা, টক ঠিক নয়, আবার যেরকম নর্মাল মিষ্টি হয় সেটাও নয়, সেটাই তো বলছি, সব আখ তো সমান না, সেই হিসেবে যেরকম নর্মাল গুড় মিষ্টি হয় সেরকমও নয়, বাট টকও নয়, ঠিক আছে হয়ে যাবে। আমার তো খুব বেশি মিষ্টি খাই না, তো ঠিক আছে, এটা আমার জন্য। এতক্ষণ ধরে আমি এখানে বসে বসে শুয়ে শুয়ে মেকআপ টিউটোরিয়াল দেখছিলাম, যেটা আমার মোস্ট ফেভারিট ভিডিও বলতে পারো। ইউটিউব, ফেসবুক, ইনস্টা, মানে সব জায়গায় মেকআপ টিউটোরিয়াল দেখলেই আমি সেখানে দাঁড়িয়ে যাই আর একটু জানার চেষ্টা করি, ছোট ছোট টিপস শোনার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, কোনটাকে কিভাবে করলে, কোনটা কি করে করলে আরও বেশি ভালো লাগবে, তো সেটাই করছিলাম। তো তোমাদের একবার জাস্ট দেখিয়ে আমি চেষ্টা করি যে কোনো সেলিব্রিটির মেকআপ টিউটোরিয়ালগুলোকে ফলো করার, তো সেটাই করছি। একটু আমার ভাল লাগে আর কি, যারা বড় বড় মেকআপ আর্টিস্ট রয়েছে বা সেলিব্রিটি রয়েছে, তারা যখন ছোটোখাটো কোনো মেকআপ টিউটোরিয়াল দেয় আমার দেখতে খুব ভাল লাগে। আর শুধু সেলিব্রিটি বলে না, আবার ধরো হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, তারা যে সমস্ত বড় বড় মেকআপ আর্টিস্ট বললাম আমি, তারা যখন আবার কোনো মেকআপ টিউটোরিয়াল দেয় সেটা দেখি, তো আমার ভাল লাগে। আর কিছু কিছু সেলিব্রিটির ভাল লাগে, কারণ ন্যাচারাল যে মেকআপগুলো হয় তারা কি করে করছে না করছে এগুলো জানতে আমার খুব ভাল লাগে, কারণ হ্যাঁ আমার ভাল লাগে, ব্যাস এই জন্যই আমি দেখি। তো সেরকমই দেখছিলাম, এরকম মানে ছোটো বড়ো সমস্ত ধরনের সেলিব্রিটির মেকআপ টিউটোরিয়াল দেখতে আমি পছন্দ করি, সেটাই দেখছিলাম। তাও এখন একটু বাকি রয়েছে, বাট ঘুমো পাচ্ছে, ব্রাশটা করে আসি, ব্রাশ করে এসে তারপর মা আসবে, বিছানাটা করবে, আর আমি ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেবো, আর দেন যে শোবো। চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। এই ছিল আমার সারাটা দিনের ছোট্ট সিম্পল একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। সারাদিনে ঠিক কতটা কি ভিডিও করেছি, কতটা কি দেখাতে পেরেছি জানি না। এই বসবো এবার এডিট করতে, এবার সবটা চেক করব ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখবো, মানে যদি কিছু গন্ডগোল হয়ে থাকে, যাই হয়ে থাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমি একটু চেক করতে পারিনি ফুটেজটা, যেদিন করে আমি চেক করতে পারি না সেদিন করে আমি তোমাদেরকে বলেই দিই কতটা কি হয়েছে জানি না। যাই হোক চলো, আজ হচ্ছে শুক্রবার, কাল হচ্ছে শনিবার, তো কালকের জন্য আমি খুব এক্সাইটেড থাকি যে কবে কালকের দিনটা আসবে, সারা সপ্তাহ আমি কাউন্ট করতে থাকি। তো ফাইনালি কাল হচ্ছে শনিবার, কাল হচ্ছে লাস্ট ডে অফ দ্য উইক, তো এই চিন্তা ভাবনাতেই আছে আজকের রাতটা খুব ভালো কাটবে আর কি। তো চলো ভিডিওটা আজ তাহলে এইটুকুনি রাখছি। আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।